জমিনের ভিতরে আল্লাহর আগে টাবান্দি জীবনে এত গুনাহ করেছে গো, জীবনে এত পাপ করেছে, এত গুনাহ করেছে, সেই নিজের পাপের জন্য নিজেই চোখের পানি ফালাইয়া কান্দে। আরে আমার দয়াল নবী, মায়ার নবী বলছে যার যার হিসাব অন্য কেউই দিবে না, যার যার হিসাবে সেই দিবে। আমার আল্লাহ বলছে যার যারা হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার পা একদিন কথা বলবে, আমার জবান বন্ধ হবে, আমার হাতে সাক্ষী দিয়ে। আর উপরে আল্লাহ জুলুম দেয় না, যার যার জুলুম সেই নিজেরা আমরা টেনে আনি। বন্ধুরা রে আমার আল্লাহ বললেন ওমা কান আল্লাহু লিইসলামাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াসলিমুন, সূরা আনকাবুত আয়াত নম্বর 45। আল্লাহ বলে আমি আল্লাহ কাউকে জুলুম করি না, বান্দা যার যার জুলুম সেই নিজে নিজে টাইনা আনে। আমার বিপদ আমি তৈরি করি রে ভাই, তোমার বিপদ তুমি তৈরি করো। আমার আল্লাহ কাউকে বিপদ দেয় না, যার যার বিপদ সেই তৈরি করে। আমার দয়াল নবী, মায়ার নবী বলেছে ও আমার সাহাবীরা রে, এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আর দুনিয়া দারুল মিসাল। এই দুনিয়াটার ভিতরে আখিরাতের কিছু স্যাম্পল দেওয়া হয়েছে। এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল রে ভাই। এই দুনিয়াতে যদি আমরা ভালো কর্ম করতে পারি, আখিরাতের ময়দানে আমরা ভালো ফল পাবো। এই দুনিয়াতে যদি আমরা খারাপ কর্ম করি, আখিরাতের ময়দানে আমার আল্লাহ তা দেখায়া দিব। আমার আল্লাহ বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা যায় গো, আমার আল্লাহ দেখায়া দিব। এক বিন্দু পরিমাণ যদি কেউ বদ আমল করে গো, আমার আল্লাহ সেটাও দেখায়া দিব। কোনো ছাড় নাই, একটা সেকেন্ডের হিসাব আল্লাহ ছাড় দিবে না, প্রতিটা সেকেন্ডের হিসাব হইব। এই জমিনের ভিতরে আল্লাহর আগে টাবান্দি জীবনে এত গুনাহ করেছে গো, জীবনে এত পাপ করেছে, এত গুনাহ করেছে, সেই নিজের পাপের জন্য নিজেই চোখের পানি ফালাইয়া কান্দে। আরে আমার দয়াল নবী, মায়ার নবী বলছে যার যার হিসাব অন্য কেউই দিবে না, যার যার হিসাবে সেই দিবে। আমার আল্লাহ বলছে যার যারা হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার পা একদিন কথা বলবে, আমার জবান বন্ধ হবে, আমার হাতে সাক্ষী দিয়া দিব রে ভাই। ওই মেয়েটা জীবন ভরা পাপ করেছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মেয়েটা একদিন দুপুর বেলায় আরে বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য বের হয় মেয়েটা। রাস্তার ভিতরে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এই জন্য তো আমার নবী বলেছে যেই ব্যক্তিটা মানুষকে ভালোবাসতে পারে না, যেই ব্যক্তিটা আল্লাহর জীবকে, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে পারে না, আমার আল্লাহ তারে ভালোবাসতে পারে না। যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে, আমার আল্লাহ তারে ভালোবাসবে রে ভাই। এই যে চৈত মাসে আমরা রোদের তাপ সহ্য করতে পারি না, গরমে আমরা ছটফট করি, পানি পিপাসায় আমরা সহ্য করতে পারি না। আল্লাহর সৃষ্টি একটা কুকুর, আরে মদিনার মুখে মরুভূমির পাশে ভাই, মরুভূমির ভিতরে কুকুরটা পানি পিপাসায় ছটফট করতেছে, মনে হয় বাজবে না, হেসরায়া কূপের সামনে যায়। কূপের পানি এত গভীরে চইলা গেছে গো, কুকুর পানি খাবে এমন ক্ষমতা তার নাই, এমন সাধ্য নাই। আরে কূপের পানি তুলতে পারে না,
কুকুর কূপের সামনে শুয়া শুয়া দুইটা চোখের পানি বালাইয়া আসমানের দিকে তাকাইয়া কান্দে আর কয় আল্লাহ গো। কুকুরের ভাষায় কুকুরে কান্দে আর কয় আল্লাহ আমারে বানাইছে কুকুর, আমার পাশ দিয়ে কত মানুষ হাইটা যায়, আমি ওদের সামনে যদি কেউ কেউ করে আওয়াজ করি পানি চাই, কেউ আমারে পানি দেয় না। আরে কত মানুষ হাইটা যায় কুকুরের সামনে দিয়ে কুকুরকে দেখে, অথচ কুকুরকে পানি দেয় না গো। কুকুর চোখের পানি ফালাইয়া খান্দার কয় আল্লাহ বানাইছো আমারে কুকুর, আমি বাড়ি বাড়ি ঘুরি, বাড়ি বাড়ি আমি ঘুইরা ঘুইরা খাবার তালাশ করি, কত মানুষ আমারে লাথি দেয়, কত মানুষ বাড়ি দিয়ে তারাইয়া দেয় গো, আমারে কত মানুষ কত ডেল মাইরা দেয়, কেউ খাবার দিলে খাই, না দিলে না খাই। আল্লাহ গো কারো বিরুদ্ধে আমি কোনো অভিযোগ দিতে পারি না। এক বাড়িতে যদি আমি যাই ঘুমাই, সেই বাড়ির মালিক যদি আমারে বাড়ি দিয়ে তাড়াইয়া দেয়, তার বিরুদ্ধে আমি তোমার কাছে অভিযোগ দেই না। রাস্তার পাশে যায় যদি ঘুমাই, রাস্তার মানুষে যদি আমার বাড়ি দেয়, তার বিরুদ্ধে আমি তোমার কাছে অভিযোগ দেই না। আমার মনের কথা বলার মতো কাউরে পাই না, আমার ভাষা বোঝে না জগৎবাসীরা, কত মানুষ হাইটা যায়। আজকে যদি আমি মানুষ হইতাম, তাদের কাছে পানি চাইতাম, আমার পানি দিত, আমি কুকুর বইলাই আমার কে হয়ে পানি দেয় না রে আল্লাহ, আমারে সবাই পালাইয়া চইলা যায়। এত কান্দন কান্দি চোখের পানি পালাইয়া, কেউ আমার চোখের পানির মূল্য দিতে পারে না। ও মালিক গো, আজকের ময়দানে কি তুমি আমারে এক ফোঁটা পানির ব্যবস্থা করবা না? আল্লাহ গো, আমি তো কুকুরিটা ভালো কইরাই জানি তোমার হাতে রিজিকের চাবি কাটে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। সব কিছুর মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক ওই আমার আল্লাহ, আমার আল্লাহর হাতে রিজিক গো। কাউরে আমার আল্লাহ খাওয়াইয়া রাখে, কাউরে না খাওয়াইয়া, কাউরে রাখে 10 তলায়, কাউরে রাখে আমার আল্লাহ 22 তলায়। এইবার কুকুর কান্দার কয় আল্লাহ তুমি যদি আমার রিজিক দাও, আমি রিজিক খাই, নইলে আমার কোনো উপায় নাই। আরে কুকুরের কাছে এক বেলা খাবার খায়, পরে রক্ত খাবার খাবে এমন কোন খাবার নাই। কুকুরের সামনে দাঁড়াইয়া শুইয়া কুকুরটা ছটফট করতেছে, পাগুলো লাপাইতেছে, কুকুর আর সহ্য করতে পারে না, কুকুর পানিও পাই না, কিনারাই যখন পানি পাওয়া যায় না, কুকুরে এইবার চোখের পানি পালায়। যতগুলো মানুষের পাশ দিয়ে হাইটা যায়, তাদের সামনে সামনের দুইটা পা নাড়াইয়া জিহ্বাটা বাইরে কইরা দিয়া কান্দে গো। কেউই বুঝতে পারে না কুকুর কেন কান্দে। সব মানুষ হাইটা যায়, এক ফোঁটা পানি কেউই দেয় না রে ভাই। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যেই ব্যক্তিটার ভিতরে আল্লাহর সৃষ্টি, মানুষের প্রতি দয়া নেই, আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা নাই, মানুষের প্রতি ভালোবাসা নাই, যেই ব্যক্তিটা আল্লাহর সৃষ্টিরে দয়া না করে, ভালো না বাসে, মানুষকে যারা ভালো না বাসে, আমার আল্লাহ তারে ভালোবাসে না। এইবার কুকুরকে কত মানুষ দেখা দেখা হাইটা যায়, এক ফোঁটা পানি দেয় না রে। এই কুকুরের গলাটা ছটফট করতেছে হাতে দরিয়া।
বারগানু শাম তার নাগাদ সায়ানে মান হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ সায়ানে মান সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান। এক ফোঁটা পানির জন্য সব মানুষগুলো ছটফট করবে, যখন গলাটা শুকায়া যাইব কুকুরটা পর্যন্ত ছটফট করে রে ভাই। আল্লাহর এমন একটা বান্দি এত গুনাহ করছে, এত পাপ করছে রে, ওই মহিলাটা মানুষের সামনে হাইটা যাইতে রে ভাই একটা নজর চোখটা বইরা গেছে কুকুরের উপরে, তাকায়া দেখে কুকুরটা জিহ্বাটা বাইরে কইরা দিয়া সামনের দুইটা পা মানুষ এরকম ভাবে ইশারা দিয়া বুঝাইতেছে আমার পানির প্রয়োজন। আরে মেয়েটা এইবার লক্ষ্য করছে কুকুরটা অন্য কোন জায়গায় না যায় কূপের সামনে শুয়া কান্দে রে। এই মেয়েটা মনে মনে চিন্তা করে কুকুর কেন কূপের সামনে এরকম ভাবে কান্দে। আমি বুঝা পালাইছি এই কুকুর বুঝি পিপাসায় এরকম ছটফট করতেছে। আল্লাহর বান্দি আর দেরি করে না গো, মরুভূমি এলাকায় কূপের সামনে যায় মেয়েটা কূপের দিকে তাকায়া দেখে কূপের পানি তলদেশের দিকে। আরে কূপের পানি এত নিচু জায়গায় চলে গেছে রে ভাই। মেয়েটা চিন্তা করতেছে এই কূপের পানি তো কুকুরের নাগাল পাই না, এই জন্য বুঝি কুকুর পানি পান করতে পারে না, এই জন্য কুকুরটা ছটফট করতেছে। মেয়েটা চিন্তা করে আমি কেমনে কুকুরকে পানি পান করাবো, ওর কলিজাটাই আমি কেমনে ঠান্ডা করব। এই মেয়েটার পায়ে ছিল চামড়ার মোজা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মেয়েটার পায়ের ভিতরে ছিল চামড়ার মোজা। এই চামড়ার মোজাটা খুলিয়া পরনের ওড়নাটা আরে গায়ের থেকে খুইলা রে ভাই, এই ওড়নাটা সিরিয়া লম্বা একটা দড়ি বানাইছে। আরে নিজের পোশাক সিরিয়া লম্বা দড়ি বানাইয়া এই মেয়েটা এইবার ওই যে চামড়ার মোজা ছিল চামড়ার জুতা, এই জুতাটার সাথে সুন্দর কইরা ওড়না পেঁচাইয়া মেয়েটা কূপের ভিতর ছাইরা দিছে রে ভাই। নিজের পোশাক সিরিয়া এইবার চামড়ার জুতাটা যখন কূপের ভিতরে ছাইরা দিয়া পানি তুইলা কুকুরের সামনে কুকুরের মুখের সামনে ধরছে, কুকুর পানি পান করে। আরে কুকুর এইবার কুকুরের বাসা দিয়া আমার আল্লাহর কাছে মেয়েটার জন্য দোয়া করে গো, কুকুর পানি পান কইরা শান্তি পাইছে। ওয়াসাররাইয়া দাররা দানশীল ব্যক্তি আমার আল্লাহর বন্ধু হইয়া যায়। আরে জীবনে যত পাপ করেছে যত অন্যায় করেছে রে, এই কুকুরকে পানি পান করানোর কারণে আমার আল্লাহ এই মেয়েটার তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিছে। আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা জানোনি এই মুহূর্তে আমার কাছে খবর আসলো এই জমিনের মধ্যে এমন একটা পাপী মহিলা, যেই মহিলাটা এমন একটা নেক কাজ কইরা পালাইছে। আরে এই মহিলার একটা মাত্র নেক কাজের বিনিময়ে আমার আল্লাহ খুশি হইয়া ওই মেয়েটার তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিয়েছে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এমন ভাগ্যবান কোন মেয়ে আছে তার তামাম জীবনের গুনাহ মাফ হয়েছে, এই মেয়েটার একটা নজর দেখতে চাই। এইবার আমার নবী কয় সাহাবীরা রে সাহাবীরা মরুভূমির
মরুভূমির ভিতরে এমন একটা জায়গা আছে যেই জায়গাতে একটা কূপ আছে। ওই মরুভূমি এলাকার ভিতরে একটা কুকুর পানির জন্য ছটফট করতেছে, পানি পাই না। ওই কুকুরকে কোনো মানুষ পানি পান করাই নাই। ওই আল্লাহর বান্দি, আরে গুনাহগার বান্দি ওই কুকুরে পানি পান করাইছে। আল্লাহর সৃষ্টিরে ভালোবাসা পালাইছে। আমার আল্লাহ কয় যে এই ব্যক্তিটা আমার সৃষ্টিকে এত সুন্দর ভালোবাসা পালাইছে। ও ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, এই মেয়েটা কুকুরকে পানি পান করাইছে। ও ফেরেশতা, তোরা সাক্ষী থাক, আজকে দুনিয়ার কূপের পানি দিয়া কুকুরের কলিজাটা ঠান্ডা কইরা দিছে রে। আমি আল্লাহ এই মেয়েটার জন্য হাউজের কাউসারের পানি আমি আল্লাহ রিজার্ভ কইরা বালাইলাম। এইবার আমার আল্লাহ মেয়েটারে কবুল করছে গো। আমার নবী কয়, ও সাহাবীরা চলো যাই সেই কূপটা একটু পরিদর্শন করতে চাই। এইবারে সাহাবীদেরকে নিয়ে আমার নবী যখন কূপের সামনে আসে গো, একটা সাহাবী আর একটা সাহাবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ভালাইয়া কান্দে গো। আমার নবী কয়, ও সাহাবীরা, তোমাদের মনের ভিতরে কি এমন দুঃখ জায়গা গেছে? এইবারে আগে সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সারা জীবনে এত পাপ করেছে, অথচ একটা নেক কাজের বিনিময়ে আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিছে। আবু বকর পর্যন্ত, এইবার আবু বকর পর্যন্ত গুনাহকে নিয়ে ভয় পাইতো, আবু বকর পর্যন্ত কান্তরে ভাই। সাহাবীরা গুনাহ থেকে মুক্ত, অথচ আবু বকরের মতো মানুষ চাদর মুড়ি দিয়ে এইবার রাস্তার ভিতর দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফালায়। উমারের মতো মানুষ একটা উট দেখে কান্দার কয়, এই উটের জীবন ধন্য হয়ে গেছে। আর এক সাহাবী কয়, ও ভাই উমার, উটের জীবন ধন্য হয়েছে মানে আমরা বুঝলাম না, তুমি কেন কান্দো? উমারে কান্দার কয়, ও নবীর সাহাবীরা, তোমরা যাবনি, আমি উমারে যদি মারা যায় আমি উমারের হিসাব হইব রে, একটা সেকেন্ডের হিসাব বাদ যাবে না। ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররা ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় আমার আল্লাহ দেখায়া দিব, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় সেটাও আমার আল্লাহ দেখায়া দিব। ও নবীর সাহাবীরা, জাননি জাননি, আমি ওমর যদি মারা যাইব আমার হিসাব হইব, অথচ আমার সামনে যেই উটটা তোমরা দেখতে পাইতেছো এই উটের জীবন ধন্য। বলে কেমনে হইল? বলে জাননি, এই উটটা আমাদের খেদমত করে গো, আমাদের উপকার করে, আবার এই উটটারে আমরা জবাই করে খাই, এই উটটা আমরা জবাই করে খাবো, উট শেষে হয়ে যাইব, উটটা মারা যাইব, অথচ উটের কোনো হিসাব হইব না, এই জন্য উটের জীবন ধন্য। আমি উমার যদি এখন মারা যাইব আমার হিসাব হইব, উটের কোনো হিসাব হইব না। তারা এতটা ভয় পাইত, মৃত্যুকে এত স্মরণ করতো। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান জিন নুরাইন এমন একজন সাহাবী ছিল রে, যিনি আমার নবীর দুইটা মেয়ের বিয়ে করার কারণে জিন নুরাইন উপাধি পাইছে। আরে দুইটা নূরের অধিকারী উসমান জিন নুরাইন। উসমান জিন নুরাইন যেই কোনো মজলিসে গেলে হাসাহাসি করতো, মুস্কি মুস্কি হাসতো, কিন্তু দুনিয়ার বুকে এমন একটা মজলিস আছে রে, যেই মজলিসে গেলে আমার দুইটা উসমান জিন নুরাইন দুইটা চোখের পানি ফেলে পাগল পারা হয়ে যাইত। আল্লাহর নবীর সাহাবীরা কয়, ও উসমান,
দুনিয়ার বুকে আমরা সেই কোন মজলিসে তোমারে পাইলে দেখি তুমি মজলিসের ভিতর মুস্কি মুস্কি হাসো, অথচ তুমি কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে গেলে পাগল পারা হয়ে যাও। কোন কবরস্থানে দাঁড়াইলে তুমি কান্দো, কোন কবর দেখলে কান্দো, কারণটা কি? উসমান জিন্নুরাইন কয় নবীর সাহাবীরা গো, আমি কেন কবর দেখলে কান্দি জাননি? দুনিয়ার কোন মজলিসে গেলে আমি কান্দি না, হাসি, কিন্তু কবরস্থান দেখলে কান্দি। কারণটা হইল আমি উসমান জিন্নুরাইন যখন মারা যাব, এই কবরের ভিতরে আমারে একা একা রাইখা দিব। আমি উসমান জিন্নুরাইনের হিসাব হইব গো। আমার আমল নামা যদি ডানে হাতে পাই আমার জীবন ধন্য হইব, আমার আমল নামা যদি বাম হাতে পাই আমার জীবনটা ধন্য হইব না, কষ্টের জীবন হয়ে যাইব। আরে যাদের বাম হাতে আমল নামা দিব রে ভাই, তারাও কিন্তু ওই ময়দানে ছটফট করবে কবরের জীবনের ভাই। তারা যখন তাপ সহ্য করতে পারবে না, তারা বলবে আল্লাহ গো আমাদের আমল নামা দাও, আমল নামা দাও, আমল নামা দাও। আরে আমল নামা যদি ভালো করতে হয়, এই যে গুনাহগার বান্দি দেখেন কুকুরকে পানি পান করাইয়া জীবনটা আলোকিত কইরা পালাইছে। আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসতে হইব, ভালো করে শুই না নাও। আজকে আমরা মানুষ হয়ে একজন মানুষ আরেকজনকে ঠকাই, আমরা এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি মাইরা দেই, আমরা মুসলমান হয়ে মুসলমানের দুশমনি করি, এইটা করা যাবে না। এইবার ভালো করে শুই না নাও। আরে মুসলমান জিন্নুরাইন কয়, আরে কবর জীবন এমন জীবন গো, যার আমল নামা ডানে হাতে আইব আমার নবী বলেছে তার জীবন ধন্য। আর যাদের আমল নামা বাম হাতে তারা অস্থির হয়ে যাইব, তারা আমল নামা নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাইব। তারা বলবে কান্দে আর বলবে আল্লাহ গো আমাদের আমল নামা দেওয়ার সহ্য করতে পারি না, আমল নামার জন্য পাগল পারা হয়ে যাইব। তারা মনে মনে ভাববে আল্লাহ আমল নামা যদি আমরা হাতে পাওয়া যায় আমাদের কোনো কষ্ট থাকবে না, আমল নামা যদি আমাদের হাতে পাওয়া দাও তাইলে বুঝি আমাদের আযাব হবে না, আমরা বুঝি ডাইন হাতে আমল নামা পেয়ে যাব। এই চিন্তায় তারা পাগল পারা হয়ে যাইবে, শুধু আমল নামার জন্য কান্দবে রে ভাই, এমন কান্দন কান্দবে রে পিছন দিকে থেকে আমল নামা দেওয়া হইব। এইবার আমল নামার জন্য আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার অমুক বান্দা অমুক বান্দি আমল নামা চাই, তার আমল নামা দিয়া দাও। আমল নামাটা নেওয়ার জন্য তার হাতটা যখন পেটের ভিতরে ঢুকায়া দিব, নিজের হাতটা নিজে ঢুকায়া দিব, ওই মুহূর্তে কান্দে আর বলবে আল্লাহ চাইলাম আমল নামা, অথচ পেটটা কেন এরকম ভাবে জ্বালায়া দিলা, আমার তো পেটে সহ্য হয় না জ্বালা যন্ত্রণা। আমার আল্লাহ কয় ও বান্দা তুমি তো আমল নামা চাইছো রে না পারে মানে বান্দা, বলবে আল্লাহ আমল নামা দিবা কিন্তু এরকম কেন হইল? এইবার আল্লাহ কয় ও ফেরেশতারা রে আমার বান্দা আমল নামা চাই, তাড়াতাড়ি যা, ওরে পিছন দিকে থেকে যেহেতু আমল নামা দেওয়া হইব ওর ঘাড়টা ঘুরায় দে, ঘাড় ঘুরাইতে পারবে না, ফেরেশতা এমন ভাবে ঘাড়টা ধইরা মটকায়া দিব রে, ঘাড়টা ভাঙা যাইব, ছটফট করবে কান্নে আর বলবে আল্লাহ জ্বালা সহ্য হয় না, আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু খাইতে দাও। তাদের সামনে একটা ফলের গাছ দেখা যায়, যেই গাছটার ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে উল্লেখ করলেন লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আমার আল্লাহ কয় ওই দিন যখন যারা ফলের জন্য কান্নাকাটি
করব সাকুম নামক একটা ফল আছে রে, ওই ফল দেখা জাহান্নামীরা কাঁদবে আর বলবে আল্লাহ কষ্ট যদি দিতে হয় দাও, তবে আমাদেরকে ওই ফলটা একবার খাইতে দাও। আমার আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলবে তাড়াতাড়ি যাও ফলটা দিয়ে দাও, আরে জাহান্নামীদেরকে ফল দেওয়া হইব, ফলটা পায়া এত খুশি হইব রে, ফলটা পায়া এইবার মুখের ভিতরে ঢুকায় খাইতে যখন চেষ্টা করবে, গলার মাঝে যখন যাইব রে ভাই, আমার আল্লাহর নীলা কালার শুরু হয়ে যাইব। ডান দিকে একটা কাটা, বাম দিকে এক কাটা, সামনের দিকে একটা কাটা, পিছন দিকে একটা কাটা বের হয়ে যাইব। আর সহ্য করতে পারবে না, কানবে আর বলবে আল্লাহ খাইতে চাইলাম ফল, এমন ফল দিলা গলায় আটকে গেছে, আর কথাও তো বলতে পারি না। আল্লাহ বলবে এটা দুনিয়াতে তোমরা ইনকাম করেছো, এই দুনিয়াতে যারা নেক কাজ করবে তারা নেক কাজের ফল পাবে, এই দুনিয়াতে যারা বদ কাজ করবে বদ কাজের ফল পাইবে। এইবারে আমার আল্লাহর কাছে কাঁদবে আর বলবে আল্লাহ সহ্য করতে পারি না রে আল্লাহ, এমন ফল তুমি বানাই যাও, এই ফল তো সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলবে বান্দা তুমি জানো নি এই ফলের কথা তো আমি আল্লাহ আগেই কোরআনুল কারীমের ভিতর ঘোষণা করে দিয়েছিলাম, লা আকিলুনা মিন শাজারিন মিন সাকুম। আমার আল্লাহ ফলের ঘোষণা তো আগেই কইরা দিছে, বান্দা কেন তুমি সতর্ক হও নাই? আজকে ফল দেখে চাইছো, আমার আল্লাহ সাথে সাথে দিয়া দিব। এইবার বান্দা কান্দে আর বলবে আল্লাহ ফল দিছাও সহ্য করতে পারি না, এক ফোঁটা পানি দাও, এক ফোঁটা পানি দাও, এক গ্লাস পানি যদি দিতে আল্লাহ আজকের ময়দানে এক গ্লাস পানি পাইলে কলিজাটা ঠান্ডা করতাম, গলাটা ছটফট করতে শুকায়া কাটো হয়ে গেছে, এক গ্লাস পানি দাও, এক মস্ক পানি দিলে গলাটা ভিজাইতাম। আরে কুকুর যেমন এক গ্লাস পানির জন্য ছটফট করেছে রে ভাই, এই মানুষগুলো ছটফট করবে আর বলবে আল্লাহ এক গ্লাস পানির প্রয়োজন, এক গ্লাস পানি দিলে যদি আমাদেরকে দিত আমরা গলাটা ভিজাইতাম। আল্লাহ বলবে ও ফেরেশতারা রে, আমার বান্দার জন্য আজকে 1 বছর নয় 2 বছর নয়, শত শত বছর ধরে যেই পানিটা গরম করছি রে, এমন ফুটন্ত পানি আমি আল্লাহ রাইখা দিছি গো, তাড়াতাড়ি যাও এই নাফরমান বান্দার ওই পানিগুলো তাড়াতাড়ি দিয়ে দাও। এইবার পানি দিবে রে ভাই, যেই পানির ব্যাপারে আমার আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতর উল্লেখ করছে, লা আকিলুনা মিন শাজারিন মিন সাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আরে এমন ফুটন্ত পানি দিব রে, এই পানি যখন খাইব আল্লাহর বান্দারা, এই গুনাহগার বান্দা মুখের ভিতর নেওয়ার সাথে সাথে পুরা শরীরটা জলসা যাইব, গোশতগুলি খুইলা খুইলা পড়ব, চামড়া থাকবে না, গোশত থাকবে না, হাড়গুলো থাকবে কিন্তু মরবেও না। ওই দিন এমন একটা জীবন রে ভাই, মানুষ শত কষ্ট হইবে অথচ মরণ হইবে না, ওইখানে বাঁচানো যায় না এবং মরাও যায় না, মরেও যাবে না বাঁচবেও না, এমন ভাবে শাস্তি হইব মানুষ, আবার বাঁচার মতো না, এমন পরিস্থিতিতে এমন আযাব হইবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে ওই আযাব থেকে রক্ষা করুক। আর যদি আযাব থেকে বাঁচতে হয় আজকে আমাদেরকে দুনিয়াতে যেমন আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা থাকতে হইব, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর সৃষ্টির জগতে এই মানুষ একজন মানুষ আরেকজনকে ধোঁকা দেই, আমরা কষ্ট দেই, এগুলোও করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন।